হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইরাকের মুভি নিয়ে আলোচনা করব। এটি একটি অ্যানিমেটেড মুভি, যদিও মুভিটি হচ্ছে রিও 2। 2014 সালে এই মুভিটি মুক্তি পায়। কমেডি অ্যাডভেঞ্চার চলচ্চিত্র যা ব্লু স্কাই স্টুডিওর দ্বারা প্রযোজিত এবং কার্লোস সালডানহা পরিচালিত। এটি 2011 সালের রিও সিনেমার সিক্যুয়েল। সিনেমাটি ব্লু ও জুয়েলের নতুন জীবন, অ্যামাজনের জঙ্গলে তাদের অ্যাডভেঞ্চার্স এবং নতুন চ্যালেঞ্জের গল্প। লেটস স্টার্ট। ব্লু এবং জুয়েল, তাদের তিনটি বাচ্চা কার্লা, ভিয়া এবং তিয়াগো, এখন রিও ডি জেনেরোতে মানুষের তৈরি এক আরামদায়ক পরিবেশে বসবাস করছে। ব্লু একজন দায়িত্বশীল বাবা, তবে সে বেশ আরামপ্রিয়, আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল এবং মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। অন্যদিকে জুয়েল চায় তার বাচ্চারা প্রকৃতিতে বড় হোক এবং সত্যিকারের নীল ম্যাকাউডদের মতো জীবনযাপন করুক। একদিন টিউলি ও লিন্ডা, আগে যারা আগের সিনেমায় ব্লুকে খুঁজে পেয়েছিল, অ্যামাজনের গভীরে কিছু বিরল নীল ম্যাকওয়ার্ড সন্ধান পায়। এই সংবাদ শুনে জুয়েল ব্লুকে রাজি করায় তারা তাদের পরিবারের সঙ্গে অ্যামাজনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্লু কিছুটা অনিচ্ছুক হলেও সে তার পরিবারের জন্য অ্যাডভেঞ্চারে রাজি হয়। ব্লু ও তার পরিবার তাদের পুরনো বন্ধু রাফায়েল, নিকো ও পেদ্রার সঙ্গে অ্যামাজনের উদ্দেশ্যে রওনা হয়। যেখানে পৌঁছে তারা আবিষ্কার করলো যে জুয়েলের হারিয়ে যাওয়া পরিবার এখনো বেঁচে আছে। জুয়েলের বাবা এড আর্ডো একজন শক্তিশালী নেতা এবং তিনি মানুষের থেকে দূরে থাকার পক্ষে। এড আর্ডো প্রথমে ব্লুকে স্বাগত জানায় না, কারণ ব্লু মানুষের পরিবেশে অভ্যস্ত এবং প্রকৃতিতে বেঁচে থাকার তেমন অভিজ্ঞতা তার নেই। অন্যদিকে জুয়েল তার বাবার সাথে পুনরায় মিলিত হয়ে আনন্দিত হয় এবং তাদের পুরনো জীবন মনে পড়ে যায়। ব্লু ধীরে ধীরে নিজেকে জঙ্গলে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে এড আর্ডোর কঠোর নিয়মের সাথে মানিয়ে নিতে পারে না। এডুয়ার্ডো চায় ব্লু একজন প্রকৃত নীল ম্যাকাও হয়ে উঠুক, কিন্তু ব্লুর মানুষের মতো আচরণ তাকে অস্বস্তিতে ফেলে দেয়। ব্লুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন জুয়েলের শৈশব বন্ধু রবার্টো দৃশ্যপটে আসে। রবার্টো দেখতে সুন্দর, গান গাইতে পারে এবং পুরো সম্প্রদায়ের প্রিয়। ব্লু তাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে এবং নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে। অন্যদিকে জঙ্গলে অবৈধ কাঠ কাটার কাজ চলছে, যা পুরো অ্যামাজনের জৈব বৈচিত্র্য ধ্বংসের মুখে ফেলেছে। টিউলি ও লিন্ডা এটি থামানোর চেষ্টা করে, কিন্তু দুষ্কৃতীরা তাদের বন্দি করে ফেলে। এছাড়াও আগের সিনেমার খলনায়ক নাইজেল একজন শত্রুভাবাপন্ন কাকাতুয়া আবার ফিরে আসে। সে ব্লু এর উপর প্রতিশোধ নিতে চায়। এবার তার সঙ্গে আছে গিগো নামে এক বিষাক্ত ব্যাং ও চার্লি নামের এক বোবা পিঁপড়ে খেকো। নাইজেল ব্লুকে ধ্বংস করার জন্য নানা পরিকল্পনা করতে থাকে। একদিন ব্লু এবং তার পরিবার আবিষ্কার করে যে অবৈধ কাঠ কাটার দল জঙ্গলে বড় অংশ ধ্বংস করার পরিকল্পনা করছে। ব্লু সিদ্ধান্ত নেয় যে সে তার সম্প্রদায়কে বাঁচানোর জন্য কিছু করবে। প্রথমে কেউ তার কথা গুরুত্ব দেয় না, কিন্তু পরে এডওয়ার্ডো, রবার্টো এবং অন্যান্য পাখিরা তার সঙ্গে যোগ দেয়। বিরাট এক সংঘর্ষের পর ব্লু ও তার বন্ধুরা কাঠ কাটার দল থামাতে সক্ষম হয়। টিউলি ও লিন্ডা বন্দিদশা থেকে মুক্তি হয় এবং সরকারকে জানায়। এর ফলে অবৈধ কাঠ কাটা বন্ধ হয়ে যায়। এই পুরো অভিজ্ঞতা থেকে ব্লু বুঝতে পারে যে সত্যিকারের সাহসী হতে হলে নিজের পরিচয়কে গ্রহণ করতে হয়।